This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। নমস্কার, শুরু করছি 11টা 11 টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর এই মুহূর্তের সমস্ত বড় খবরের দিকে। এতদিন আমরা আপনাদের দেখিয়েছি ঘুষ নিয়ে চাকরি বিক্রির অভিযোগ, আর এবার আমরা আপনাদেরকে দেখাবো যোগ্যদের মেধাকে বঞ্চনা করে এসএসসি চাকরি চুরি অনেক তৃণমূল নেতা এবং তাদের পরিবারের লোকেদের। একটু পরে চিহ্নিত যোগ্যদের তালিকা প্রকাশ হবে। এসএসসি সেই তালিকা প্রকাশ করতে চলেছে। সূত্রের দাবি, লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, আমাদের সূত্র মারফত যে খবর আসছে, এসএসসির চিহ্নিত অযোগ্য শিক্ষকের মোট সংখ্যা 1803। তাদের মধ্যে অনেকেই তৃণমূল নেতা। এই মুহূর্তের এক্সক্লুসিভ খবর ব্রেক করছে টিভি9 বাংলা। আমাদের রিপোর্টার সুমন এই বিষয়ে আরো তথ্য জানাতে পারবেন। সুমন, এখন অবধি সূত্র মারফত তোমার কাছে ঠিক কি খবর আমাদের দর্শকদের জানাও। দেখো, এসএসসির যে তালিকার কথা আমরা বলছি, যে তালিকা কিছুক্ষণের মধ্যেই প্রকাশ হবে। 1803 জনের নাম রয়েছে, সেটা হচ্ছে ওএমআর সিটে জালিয়াতি এবং র্যাঙ্ক জাম্পিং মিলিয়ে। তার সঙ্গে সঙ্গে কিন্তু উইথাউট প্যানেল এবং রেকমেন্ডেশনের এক্সেস যে চাকরি হয়েছে সেটা যোগ হবে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে, সূত্র মারফত আমরা জানতে পারছি এই তালিকায় একাধিক শাসক দলের নেতা, এমনকি বিধায়ক, তাদের ঘনিষ্ঠ, তাদের নিজেদের একেবারে পরিবারের লোকজন, তারা কিন্তু বসে রয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে যে লিস্ট প্রকাশ হচ্ছে সেখানে তাদের নাম রয়েছে, অর্থাৎ দাগিদের তালিকায় তাদের নাম থাকবে। তৃণমূল কংগ্রেসের একজন পূর্ত কর্মাধ্যক্ষ, তার আত্মীয়ের নাম রয়েছে। তৃণমূল এক নেতা, তার স্ত্রীর নাম রয়েছে। একজন তৃণমূল বিধায়কের মেয়ের নাম রয়েছে। একজন তৃণমূল নেতার ভাইপো ভাইঝির নাম রয়েছে। সবটা মিলিয়ে এই লিস্ট সামনে এলে তৃণমূল যে বিপাকে পড়বে তা হলফ করে বলা যায়, এবং বিরোধীরা এইটাকে ইস্যু করবে, এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। আমাদের কাছে যে সূত্র মারফত ইনফরমেশন আসছে, আবারও বলছি, অঞ্চল সভাপতির নাম রয়েছে, তিনি নিজে শিক্ষক, তিনি নিজে তৃণমূল নেতা, তার নাম দাগির তালিকায়। তার সঙ্গে সঙ্গে নাম রয়েছে তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ, তার একেবারে ঘনিষ্ঠ আত্মীয়তার। তৃণমূলের নেতা স্ত্রীর নাম রয়েছে। তৃণমূলের বিধায়ক, দোর্দণ্ডপ্রতাপ বিধায়ক, তার মেয়ের নাম রয়েছে। তৃণমূলের নেতার ভাইপো ভাইজির নাম রয়েছে, আরও হয়তো অনেকেই রয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। কিছুক্ষণের মধ্যে লিস্ট বেরোলে তাদের নাম টিভি9 বাংলার সামনে আনবে। তবে টিভি9 বাংলার ইনফরমেশন, টিভি9 বাংলার কাছে যে রয়েছে, যে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, একাধিক তৃণমূল নেতার আত্মীয়, পরিবারের লোকজন। সুমন, তোমার কাছে এক্সক্লুসিভ সেই খবর রয়েছে সূত্র মারফত, যেটা এখন অবধি আমরা জানতে পেরেছি। তাতে কি কোনো বড় নাম সামনে আসতে পারে? দেখো, যেমনটা তোমাকে বললাম, যে তৃণমূলের বিধায়কের নাম রয়েছে, তার কন্যার চাকরির ক্ষেত্রে এই বেআইনি বেনিয়ম হয়েছে, দাগিদের তালিকায় তার নাম পাওয়া যাবে। একাধিক জায়গায় পঞ্চায়েত সমিতি স্তরের নেতার নাম রয়েছে। তৃণমূলের অঞ্চল সভাপতি, তার নাম পর্যন্ত রয়েছে, অর্থাৎ তার আত্মীয়রা চাকরি পেয়েছেন। এছাড়া পূর্ত কর্মাধ্যক্ষর কথা বললাম, জেলা স্তরের নেতা, দোর্দণ্ডপ্রতাপ বিধায়কের কথা বললাম, বড় নাম রয়েছে। তার সঙ্গে সঙ্গে জেলায় জেলায় প্রত্যেক তৃণমূল নেতা যে এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, অর্থাৎ তাদের পরিবারের কেউ, তাদের আত্মীয়রা কেউ চাকরি পেয়েছেন, সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে এই দাগি তালিকাটা বেরোলেই। একেবারে তার জন্য সুমন, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর কিছুক্ষণের অপেক্ষা, তুমি সঙ্গে থাকো, আমাদের দর্শকদের জানাবো টিভি9 বাংলা এক্সক্লুসিভ যে খবর এই মুহূর্তে ব্রেক করছে। আর কিছুক্ষণ পর যে তালিকা প্রকাশ হতে চলেছে, অর্থাৎ যেখানে এসএসসি তালিকা প্রকাশ করবে চাকরি চুরি করেছে যারা, সেই তালিকায় জানেন কাদের কাদের নাম রয়েছে? এবার বলি আপনাদের, টিভি9 বাংলার কাছে এক্সক্লুসিভ সেই খবর, তৃণমূল নেতা ও তাদের পরিবার লোকেরা রয়েছে। একটু পরেই চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি। এসএসসির চিহ্নিত অযোগ্য শিক্ষকের মোট সংখ্যা টিভি9 বাংলার কাছে যে খবর রয়েছে 1803, আর তাদের মধ্যে অনেকেই তৃণমূল নেতা। এবং শুধুমাত্র তৃণমূল নেতা বলে শেষ হচ্ছে না, তৃণমূল ঘনিষ্ঠ যারা রয়েছে তাদের নাম রয়েছে এই তালিকায়। যেমন একটু আগে সুমন বলছিল, তৃণমূল বিধায়ক, অঞ্চল সভাপতি, এরকম ভাবে এক এক করে নাম একেবারে প্রকাশ আসতে চলেছে। আমাদের কাছে এক্সক্লুসিভ খবর রয়েছে, এই দাগিদের তালিকায় তৃণমূলের এক অঞ্চল সভাপতির নাম রয়েছে পূর্ত কর্মাধ্যক্ষের ছেলেরও, তৃণমূল নেতার স্ত্রীর নাম রয়েছে এই দাগির তালিকায়। এক্সক্লুসিভ খবর ব্রেক করছে এই মুহূর্তে টিভি9 বাংলা, এই মুহূর্তে বড় খবর। আর কিছুক্ষণ পর এসএসসি চাকরি চুরির যে
তালিকা প্রকাশ হতে চলেছে তাদের মধ্যে রয়েছে তৃণমূল নেতা ও তাদের পরিবারের নাম। এই মুহূর্তে আইনজীবী এবং বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন। তরুণজ্যোতি, আমাদের কাছে অর্থাৎ TV9 বাংলার এক্সক্লুসিভ খবর আমাদের কাছে রয়েছে যে একটু পরে যে তালিকা প্রকাশ হতে চলেছে, যেখানে 1803 জনের নাম রয়েছে, তাদের মধ্যে তৃণমূল নেতা এবং তাদের ঘনিষ্ঠদের পরিবারের লোকেদের নাম রয়েছে। কি বলবেন? না, এটা তো অস্বাভাবিক কিছু নয়, তাই না? কিন্তু প্রশ্ন অন্য জায়গায়, তালিকাটা এত কম কেন? কারণ হাইকোর্টে যে রিপোর্ট ছিল, সিঙ্গেল বেঞ্চের সামনে যেগুলো এসেছিল, আমাদের মনে আছে তালিকাটা আরো বড় হওয়া উচিত। তাদেরকে আড়াল করার চেষ্টা করছে এই পর্ষদ এবং তৃণমূল কংগ্রেস। এই তালিকা, নাম গোলমাল, এইগুলোর জন্যই আজকে এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। সিঙ্গেল বেঞ্চের অর্ডার মেনে যদি 8,000 চাকরি বাতিল করে দিত, তাহলে 26,000 চাকরির ওপর কোপটা পড়তো না। এবং তৃণমূল চোর, এটা ধ্রুব সত্য। তৃণমূল চুরি করে, এটা ধ্রুব সত্য। চাকরিতে চুরি করে পরিবারের লোকজনকে চাকরি দিয়েছে, এটাও ধ্রুব সত্য, কোনো সন্দেহ নেই। কিন্তু সাথে এটাও সন্দেহ নেই, অনেক যোগ্য নিরীহ মানুষ বলি হলো তৃণমূলের এই চুরির জন্য। ইনফ্যাক্ট এখনো ওই চোরগুলোকে আড়াল করার চেষ্টা করে যাচ্ছে তৃণমূল। তারপরে নতুন যে পরীক্ষা হবে, সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে, নতুন পরীক্ষা যদি এরকম পুরোনো একটাও দাগি থাকে, যে পাস করলো ফেল করলো ডাজন্ট ম্যাটার, তাহলে সুপ্রিম কোর্ট উইল কাম ডাউন হেভিলি। কারণ নতুন প্যানেলটাও বাতিল হওয়ার চান্স থাকবে। আমি আবার বলছি, এরা চোর, স্বভাবগতভাবে চোর। কিন্তু দয়া করে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে, চাকরি প্রার্থীদের ভবিষ্যতের কথা ভেবে এইবার অন্তত চুরিটা বন্ধ করুক। ধন্যবাদ আপনাকে। আমরা তরুণজ্যোতি তিওয়ারির সাথে কথা বললাম, বিজেপি নেতা এবং আইনজীবী। তার প্রতিক্রিয়া তিনি জানালেন এবং তিনি বলছেন এই সংখ্যাটা কম, মানে আরো বেশি হওয়ার কথা। এই মুহূর্তে TV9 বাংলার সব থেকে বড় খবর এবং আমাদের এক্সক্লুসিভ খবর ব্রেক করছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। সুকান্ত বাবু, এই মুহূর্তে TV9 বাংলার কাছে এক্সক্লুসিভ খবর রয়েছে, একটু পর এসএসসি যে তালিকা প্রকাশ করতে চলেছে তাতে 1803 জনের নাম রয়েছে এবং যেটা বড় খবর, তাদের মধ্যে অনেকেই তৃণমূল নেতা এবং তাদের ঘনিষ্ঠদের নাম রয়েছে। কি বলবেন? দেখুন, এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ তৃণমূলের নেতা ঘনিষ্ঠ ব্যক্তিদেরই নাম সেখানে থাকবে। তৃণমূল নেতার স্ত্রী থেকে শুরু করে বিভিন্ন, এবং আমার মনে হচ্ছে এই সংখ্যাটা অনেকটা কমিয়ে দেখানো হচ্ছে, অনেককে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। তবে মূলত যাদের নাম আপনারা বলছেন যে তৃণমূল নেতার নিকটাত্মীয় বা পরিচিত, তা থেকে বোঝা যাচ্ছে যে জেলায় জেলায় তৃণমূল নেতারা দোকান খুলে বসেছিলেন এবং সেই দোকানে অনেকেই টাকা দিয়ে, অনেকে হয়তো ব্যক্তিগত সম্পর্কের জোরে, অর্থাৎ বিধায়কের স্ত্রী বা এরকম কেউ থাকতে পারেন, তারা চাকরি পেয়েছে এবং এদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। এবং এই সরকার যে পুরোদমে দুর্নীতিগ্রস্ত এবং এই সরকারের দুর্নীতি ছাড়া অন্য কিচ্ছু করতে পারে না, সেটা কিন্তু আরো একবার প্রমাণ হয়ে যাবে এই লিস্টটা যদি বেরোয় এবং এই লিস্টে যদি এই নামগুলো থাকে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য। আমরা বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া পেয়েছি, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তাদের মধ্যে একজনের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে। সুমন বিশ্বাস কি বলেছেন, আন্দোলনকারীদের অন্যতম মুখ তিনি, শুনুন। যারা চাকরি চুরি করলো, এসএসসি বোর্ড এবং রাজ্য সরকার, তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কি ব্যবস্থা নেয় এবং যারা অযোগ্য তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কি ব্যবস্থা নেয়। আমাদের এই অযোগ্যদের তালিকা যদি আগে প্রকাশিত হতো তাহলে এই মামলা এতদূর গড়াতো না। সুতরাং আজ অযোগ্যদের তালিকা প্রকাশিত হচ্ছে। এসএসসির যিনি চেয়ারম্যান তিনি হলফনামা দিয়ে বলছেন 15,800 জন আনটেন্টেড অর্থাৎ যোগ্য, তাহলে তাদেরকে সার্টিফাই করে যোগ্য চাকরি ধারাবাহিকতা সহ ফেরানো হচ্ছে না কেন? কেন তাদেরকে আবার রাজ্য সরকার বোর্ড এসএসসির চাকরি চুরির দায় পাপ মুছে ফেলার জন্য নতুন করে যারা ফ্রেশ চাকরি প্রার্থী আছে তাদের সাথে কেন বসানো হচ্ছে? এই প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রতি এবং বিচারপতিদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমি আমাদের রিপোর্টারের সঙ্গে আরো একবার কথা বলতে চাইবো। সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন। সুমন, এখন আমরা যাদের সঙ্গে কথা বললাম, অর্থাৎ সুকান্ত মজুমদার, তরুণজ্যোতি তিওয়ারি, তাদের তরফ থেকে যে বিষয়টা বারবার সামনে রাখা হচ্ছে, যে তালিকা মানে আমাদের কাছে যে খবর রয়েছে সেখানে তাদের মনে হচ্ছে সংখ্যাটা কম, আরো বেশি হওয়া উচিত ছিল। দেখো লিমা, যেটা বারবার করে বলছি, 1803 হচ্ছে একেবারে চিহ্নিত অযোগ্য, অর্থাৎ ওএমআর শিটে যারা জালিয়াতি করেছেন এবং তার সাথে সাথে যারা র্যাঙ্ক জাম্পিং করেছেন। এর সঙ্গে যুক্ত হবে এসএসসির ক্ষেত্রে আউট অফ দ্য প্যানেল, অর্থাৎ ভূতের মতন কোথাও ছিলেন না, চলে এসেছেন চাকরিতে তারা, এবং তার সঙ্গে সঙ্গে এক্সেস রেকমেন্ডেশন, অর্থাৎ রেকমেন্ডেশন যা হয়েছে তার থেকে বেশি যারা অ্যাপয়েন্টেড হয়ে গেছেন। এইটা কারা হবেন এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যারা চাকরি পেয়েছেন, এই আরও 3টে ক্যাটাগরির কিন্তু নাম এতে যুক্ত হবে। সেক্ষেত্রে এইটা কারা হবেন এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তাই আমরা
চিহ্নিত 1803 জনের কথা বলছি, যাদের নাম কেটে দেওয়ার জায়গা এসএসসির কাছে নেই। এর সঙ্গে সংযোজন হতে পারে, বিয়োজন হবে না, এবং সেই সংযোজন হলে হয়তো পুরো সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 3000-এর কাছাকাছি বা 2500-এর একটু বেশি, এটাই এমনটাই মনে করছেন আইনজীবীরা। তবে যেটা চাঞ্চল্যকর বিষয়, এই 1803 জনের মধ্যেই তৃণমূলের এতজন নেতা এবং নেতা ঘনিষ্ঠ, তাহলে আরও যখন সংযোজন হবে তখন কোন জায়গায় যাবে সেটা হয়তো আশা করি দর্শকরা বুঝতে পারছেন। এবং বিরোধীদের কাছে এটা কিন্তু সব থেকে বড় ইস্যু হতে চলেছে যে তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষের ছেলে, তৃণমূল বিধায়কের মেয়ে, তৃণমূল একেবারে সমান। এটা এই মুহূর্তে দাঁড়িয়ে মানে শাসক দলের অস্বস্তি এবং বিরোধীদের কাছে একটা বড় অস্ত্র হতে চলেছে। নজর থাকবে আমাদের খবরের দিকে। এই মুহূর্তে টিভি9 বাংলার সব থেকে বড় খবর এবং এক্সক্লুসিভ আমরা সেই খবর ব্রেক করলাম, এবং যে খবর আমাদের রিপোর্টার সুমন ব্রেক করলো, আর কিছুক্ষণ পর এসএসসি যে তালিকা প্রকাশ করতে চলেছে সেখানে নাম রয়েছে তৃণমূল নেতা এবং তাদের ঘনিষ্ঠদের। এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, যে খবর আমাদের কাছে এক্সক্লুসিভ খবর, সেখানে আমরা জানতে পারছি যে তালিকা প্রকাশ হতে চলেছে তাদের মধ্যে অনেকেই রয়েছেন তৃণমূল নেতা এবং তাদের ঘনিষ্ঠরা। আপনি কি বলবেন? না, এটা সবই আপনাদের কল্পনা। ঘটনাটা তো অনেকদিন ধরেই চলছে, পলিটিক্যাল ন্যারেটিভ তৈরির চেষ্টা। সিবিআই এতদিন তদন্ত করলো, কাউকে শাস্তি বিধান করতে পারলো না, বলছে নাকি অনেক দুর্নীতি হয়েছে। তারপর সুপ্রিম কোর্ট বলছে দাগিদের তালিকা প্রকাশ করো, সেইখান থেকে মুখ ঘুরিয়ে থাকলো সিবিআই। নিজেদের দায়িত্ব ছিল, তারা করলো না, দিল এসএসসির ওপর যে করেই হোক তোমরা প্রকাশ করো। এখন পর্যন্ত সেই 36 না 26,000-এর মধ্যে জানা যাচ্ছে 1700-1800 নাম আছে নাকি, থাকবে। তারপর তারা তাদের যা অধিকার, যাদের দাগির নাম হিসেবে দেখা যাবে, যাদের বলবে যে তোমরা পরীক্ষায় বসতে পারবে না, চাকরি করতে পারবে না, তারা তাদের আত্মপক্ষ সমর্থন করে যা করার করবে। আমার নিজের ধারণা মামলার রেস শেষ হয়নি, এখনো চলবে অনেক দিন। বেশ জয়প্রকাশ বাবু, তালিকা বেরোনোর পর আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব, দেখা যাক এটা জল্পনা কল্পনা কিনা। ধন্যবাদ আপনাকে। আজ দাগিদের তালিকা প্রকাশ করবে এসএসসি। চাকরিহারা শিক্ষকদের মধ্যে মোট দাগির সংখ্যা 1803। এসএসসি তালিকা প্রকাশের আগেই টিভি9 বাংলার হাতে পৌঁছেছে দাগিদের নাম। নবম দশমে দাগির সংখ্যা 993, একাদশ দ্বাদশে দাগির সংখ্যা 810, এমনটাই সূত্রের খবর। আর এছাড়াও এখানে শেষ নয়, আরো রয়েছে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে চাকরি হয়েছে অনেক শিক্ষকের, তাদের দাগির তালিকায় কি এসএসসি রাখবে তা নিয়ে একটা কিন্তু প্রশ্ন রয়েছে। নবম দশমে ওএমআর এ জালিয়াতি করে চাকরি পেয়েছেন 808 জন, একাদশ দ্বাদশে ওএমআর এ জালিয়াতি করে চাকরি 771 জনের, নবম দশমে র্যাঙ্ক জাম্পিং করে চাকরি হয়েছে 185 জনের, একাদশ দ্বাদশে র্যাঙ্ক জাম্পিং করে চাকরি হয়েছে 39 জনের। এই নিয়ে আমরা কথা বলেছিলাম আইনজীবী এবং সিপিএম নেতার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, তিনি কি বলেছেন একবার শুনি। যে তালিকা প্রকাশ করবে বলেছে মাত্র 1900 লোকে, এটা একটা অর্ধ সত্য। ওদের উপর আমি ভরসা করি না, এখন কে ভরসা করবে না করবে আমি বলতে পারবো না, কেন দুর্নীতির ব্যাপকতা এবং গভীরতা অনেক। এই জন্য ওরা কি লিস্ট বার করে দেখা যাক, তারপরে আসল সত্য আমরা তখন দেখাতে পারবো কোনটা। মুখ্যমন্ত্রীর জন্য সে 8,000 8,500টা 26,000 হলো। পার্থদের জন্য যেত তাদের চাকরি যারা টাকা দিয়েছিল, কিন্তু এনার শুধু গোয়ার্তমি আর নিজের অপরাধ অস্বীকার করার জন্য, নিজের মন্ত্রিসভার অপরাধ অস্বীকার করানোর জন্য আর 26,000 মানুষকে বলি হতে হয়েছে। 26,000 মানুষের পেছনে 1 লাখ মানুষের সংসার আছে। এর দায় মাথায় নিয়ে যদি মানুষ হন তাহলে ওনার উচিত পদত্যাগ করা।